বর্তমানে কম্পিটিশনের যুগ এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কম্পিটিশন দেখতে পাবেন। ঠিক তেমনি সিনেমা ইন্ডাস্ট্রিতেও কম্পিটিশন রয়েছে। আর এই কম্পিটিশনে যারা টিকে থাকতে পারে তাদেরকে আমরা তারকা, মহাতারকা অথবা কিংবদন্তি বলি। এবং বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রি অনেক উন্নতি করছে, যেখানে প্রত্যেক বছরই আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। আর সেই সব সিনেমা অনেক বড় বড় রেকর্ড সৃষ্টির পাশাপাশি দর্শকদের মনেও আলাদা একটা স্থান দখল করে নিয়েছে। এবং মুসলিমদের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ। আর আসন্ন ঈদের ঢাকায় সিনেমা দুর্দান্ত কিছু সিনেমা রিলিজ হতে চলেছে এবং এই তালিকায় এমন কিছু সিনেমা রয়েছে যেসব সিনেমার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর এছাড়া এই তালিকার প্রথম এবং তৃতীয় নম্বরে যে সিনেমাগুলো রয়েছে সেই সব সিনেমা বক্স অফিসে 100 কোটি রুপি কালেকশন করার পটেনশিয়াল রাখে। তাহলে চলুন আর কথা না বলে আপকামিং এমন 7টি বাংলা সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক যেসব সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সো গাইস, 7 নম্বরে রয়েছে বরবাদ। এটি এদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং বড় বাজেটের অ্যাকশন ভায়োলেন্স সিনেমা। সিনেমাটা পরিচালনা করছে তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমাটার মাধ্যমে আমরা প্রথমবার বাংলা সিনেমার মধ্যে অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চলেছি। এই সিনেমাটির মধ্যে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন রবি ভার্মা, যিনি এর আগে সাউথের রামচরণ এবং পাওন কাল্লানের মতন অ্যাক্টরদের সাথে সিনেমাতে কাজ করেছেন। তাহলে তো বুঝতেই পারছেন সিনেমাটার মধ্যে কোন লেভেলের অ্যাকশন থাকবে। সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার অলরেডি সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। এমনটাও শোনা যাচ্ছে এই সিনেমাটার মধ্যে শাকিব খানকে প্রথমবারের মতো ন্যাড়া মাথায় দেখতে পাওয়া যাবে। সিনেমাটায় ভিলেন চরিত্র প্লে করতে যিশু সেনগুপ্ত। সিনেমাটার জন্য অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড। সিনেমাটা রিলিজ করা হবে এবছর রোজার ঈদে। এই সিনেমাটা বক্স অফিসে বিশাল অ্যামাউন্টের একটা কালেকশন করতে চলেছে। 6 নম্বরে আছে চক্কর 302। এটি একটি আপকামিং সাসপেন্স থ্রিলার সিনেমা এবং মুভিটার প্রধান চরিত্রে রয়েছে মোশাররফ করিমের মতন প্রতিভাবান অ্যাক্টর। এটি কোনো অ্যাকশন সিনেমা নয়, সিনেমাটার মধ্যে একটি মানবিক গল্পকে তুলে ধরা হবে। মুভিটা পরিচালনা করছে সারাফ আহমেদ এবং চক্কর 302 তার ক্যারিয়ারের প্রথম মুভি এবং সে তার প্রথম মুভিতে মোশাররফ করিমের মতন একজন অ্যাক্টরকে পেয়ে গিয়েছে। মোশাররফ করিমকে এই সিনেমাটার মধ্যে আমরা একজন গোয়েন্দা অফিসার হিসেবে দেখতে পারবো। সিনেমাটা অলরেডি সেন্সরের কাছ থেকে পজিটিভ রেসপন্স পেয়েছে। এরপর 5 নম্বরে রয়েছে জঙ্গলি। সিনেমাটার প্রধান চরিত্রে রয়েছে সিয়াম আহমেদ। এই মুভিটা গত বছর তুফানের সাথে ক্ল্যাশ করার কথা থাকলেও অনেক জটিলতার কারণে এই সিনেমাটা ওই বছর মুক্তি দেওয়া হয়নি। ফাইনালি এই মুভিটা মুক্তি পেতে চলেছে এবছর রোজার ঈদে। সিনেমাটা সরাসরি শাকিব খানের বরবাদ মুভিটার সাথে ক্ল্যাশ করবে এবং এখন পর্যন্ত এই সিনেমার 2টো পোস্টার রিলিজ করা হয়েছে, সাথে একটি রোমান্টিক গানও রিলিজ পেয়েছে। আর এই 2 পোস্টারে সিয়াম আহমেদকে আলাদা আলাদা লুকে দেখা গিয়েছে, যেটা অডিয়েন্সের মধ্যে অনেক বেশি কৌতূহলের সৃষ্টি করেছে। সিয়াম আহমেদ একটি ইন্টারভিউতে এমনটা জানিয়েছে, প্রত্যেকটা অ্যাক্টরের জীবনে এমন কিছু সিনেমা থাকে যেগুলো তাকে প্রমাণ করতে সাহায্য করে। যেমন কেজিএফ দিয়ে ইয়াশ নিজেকে প্রমাণ করেছে, পুষ্পা দিয়ে আল্লু অর্জুন নিজেকে প্রমাণ করেছে এবং বাহুবলী দিয়ে প্রভাস নিজেকে প্রমাণ করেছে। ঠিক জঙ্গলি দিয়ে সিয়াম আহমেদ নিজেকে প্রমাণ করতে চলেছে। সিয়াম আহমেদ আরো জানান তিনি এই সিনেমাটার মধ্যে নিজের লুককে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করার জন্য 7 থেকে 8 মাস চুলদাড়ি কাটেন নাই। বোঝাই যাচ্ছে এই সিনেমার জন্য সিয়াম আহমেদ কত বেশি ডেডিকেটেড। দেখা যাক রিলিজের পর এই সিনেমাটা কেমন পারফরমেন্স করতে পারে। এই লিস্টের 4 নম্বরে রয়েছে নীলচক্র। সিনেমাটার প্রধান চরিত্রে রয়েছে আরেফিন শুভ। দীর্ঘ সময় পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হতে চলেছে আরেফিন শুভ। মুভিটা সম্পর্কে অত বেশি কিছু জানা যায়নি, কারণ আরেফিন শুভ এই সিনেমা সম্পর্কে কোনো ইন্টারভিউতে ক্লিয়ারলি কোনো কিছু প্রকাশ করেন নাই। তবে এমনটা জানা গিয়েছে এই সিনেমার মাধ্যমে সমাজকে একটি মেসেজ দেওয়া হবে। আবার এমনটাও শোনা গিয়েছে এটি সমসাময়িক একটি ঘটনাকে অবলম্বন করে নির্মিত করা হয়েছে। দেখা যাক এই সিনেমার মাধ্যমে আরেফিন শুভর একটি ধামাকাদার কামব্যাক হয় কিনা। এরপর 3 নম্বরে রয়েছে টগর। সিনেমাটার প্রধান চরিত্রে রয়েছে আদর আজাদ এবং দিঘি। সিনেমাটার অ্যানাউন্সমেন্ট টিজার অলরেডি গুজবাম দেওয়া শুরু করে দিয়েছে। এই টিজারটা দেখে বোঝাই যাচ্ছে এটি একটি ধুমধুমা অ্যাকশন ভায়োলেন্স সিনেমা। সিনেমাটার বিজিএম অসাধারণ ছিল এবং এটি একটি ডার্ক থিমের সিনেমা বোঝাই যাচ্ছে। আদর আজাদ একজন অসাধারণ অভিনেতা। দেখা যাক টগর সিনেমাটা দিয়ে আদর আজাদ আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে কিনা। ওকে তো ওয়েল, 2 নম্বরে রয়েছে দাগি। এই সিনেমা সম্পর্কে আশা করি নতুন করে কিছুই বলতে হবে না। সুরঙ্গ সিনেমাটার ব্যাপক সফলতার পর দাগি দিয়ে কামব্যাক করতে চলেছে আফরান নিশো। সিনেমাটা পরিচালনা করছে গুণী নির্মাতা শিহাব শাহিন। দর্শক আশা করছে যে এই সিনেমাটা সুরঙ্গর মতন অসাধারণ হতে চলেছে। সিনেমাটার একটি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছে, সাথে একটি ফার্স্ট লুক পোস্টারও দেওয়া হয়েছে। ফার্স্ট লুক পোস্টারটা নিশোকে দেখে সম্পূর্ণ অন্যরকম বিস্টের মতো একটা ভাইব দিচ্ছিল। সিনেমাটার গল্প কি হতে পারে তা এখন বোঝা যাচ্ছে না।
সিনেমাটার ট্রেলার আর টিজারগুলো রিলিজ করা হলে এ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সিনেমাটা রিলিজ করা হবে এবছর রোজার ঈদে। শাকিব খানের বরবাদ, সিয়ামের জঙ্গলি এবং আফরান নিশোর দাগি এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড 3টি মুভি এবছর রোজার ঈদে রিলিজ করা হবে এবং এই 3টি মুভির মধ্যে যে ক্ল্যাশ হতে চলেছে, এমন ক্ল্যাশ হয়তো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে আগে কখনো দেখা যায়নি। ওকে, তো ফাইনালি 1 নম্বরে রয়েছে তাণ্ডব। ঢাকাই সিনেমার নাম্বার 1 ডিরেক্টর এবং নাম্বার 1 হিরো যখন একটা সিনেমায় থাকে, তখন সেই সিনেমাটা কি পরিমাণ তাণ্ডব করতে পারে তার প্রমাণ হচ্ছে তুফান। জি হ্যাঁ, আমি কথা বলছি ঢালিউডের বস কিং খান নাম্বার 1 শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে। এবং এই সিনেমার প্রধান চরিত্রে রয়েছে শাকিব খান, পরিচালনায় আছে বাংলাদেশের প্রশান্ত নীল অর্থাৎ রায়হান রাফি। অলরেডি তুফান সিনেমা দিয়ে এই জুটি বক্স অফিসে 56 কোটি রুপি বক্স অফিস কালেকশনের পাশাপাশি অনেক বেশি প্রশংসিত হয়েছে। রায়হান রাফি জানিয়েছে এই সিনেমাটা তার ক্যারিয়ারের প্রথম দিকের একটি আইডিয়া ছিল। অনেক বড় স্কেল এবং বড় বাজেট হওয়ার কারণে তিনি এই সিনেমাটা তখন এক্সিকিউট করতে পারেননি, কিন্তু এবছর কোরবানির ঈদে এই কমার্শিয়াল এলিমেন্টসে ভরা ধুমধুমা অ্যাকশন মুভি তাণ্ডব রিলিজ করা হবে। এতে কোনো সন্দেহ নেই যে বরবাদ সিনেমাটা কোনো কারণে আনএক্সপেক্টেড ভাবে 100 কোটি টাকা ইনকাম করতে নাও পারে, তাহলে তাণ্ডব সিনেমাটা 100 কোটি টাকা ইনকাম করবে, এটি চাইলে আপনি লিখে রাখতে পারেন। সো গাইস, এগুলাই ছিল 2025 সালে ঈদে রিলিজ হতে যাওয়া বাংলাদেশের অন্যতম 7টি বাছাই করা সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোনটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।